মুর্শিদাবাদের বহরমপুরে জাতীয় কংগ্রেস কার্যালয়ে আজ সাংবাদিক সম্মেলনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিক সম্মেলন আপনাদের সামনে তুলে ধরছি তার অংশ। আদালতে দুর্গাপূজার আগেও গণতন্ত্র পুনর্বাসন দেওয়া গেল না, কারণ রাজ্য সরকারের মাথা ব্যথা নেই, একটু মূল্যকে বাঁচে তা নিয়ে শুধু ওখানে পুনর্বাসনের ব্যবস্থা নয়, গোটা শামসেরগঞ্জ থেকে আরম্ভ করে জঙ্গিপুর সাব ডিভিশন একদম লালগোলা পর্যন্ত আপনি দেখুন, হাজারে হাজারে মানুষ আজকে ভাঙনের কবলে পড়ে ঘর হারিয়েছে, পরিবার হারিয়েছে, জমি হারিয়েছে, সম্পত্তি হারিয়েছে, মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস নয়, পদ্মার গর্ভে চলে গেছে। তাতে বাংলার মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা শুনেছেন না, দেখেছেন একটা। তাই একজন নিরীহ পরিবারের দুজন খুন হলো, সেই খুনের আসামি ধরার নামে একটা নাটক চলছে। অকারণে কিছু যারা নির্দোষ তাদেরকেও জেলখানায় আটকে রাখা হয়েছে। দোষী নির্দোষী ফারাক করা যায় না, তাদের জামিনও হচ্ছে না। দোষীকে তাও তার সাজা দেওয়ার ব্যবস্থা হয়নি। আমরা চাই দোষীর সাজা হোক এবং যারা নির্দোষ তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হোক। শুধু পুনর্বাসনটা বড় কথা নয়, বড় কথা অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে, আগেও করেছে। 14 সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে। এবার তার সঙ্গে এটা আসবে যে জনসংখ্যা এদিক ওদিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ জনসংখ্যার সাম্য থাকছে না। ঘুরিয়ে যেটা বলতে যাচ্ছে, মুসলমান দেশের সংখ্যায় বেড়ে যাচ্ছে, এটাকে আটকাতে বিজেপিকে ভোট দেয়, ব্যাস। তার জন্য মোহন ভাগবত বলছে এখন সবাদের 3টে করে বাচ্চা হওয়া দরকার। এর আগে বলতো না, যত কম বাচ্চা হয়, এখন 3টে করে বাচ্চা হওয়া দরকার, কারণ জনসংখ্যা মুসলমানদের বেড়ে যাচ্ছে। এটাই ঘুরিয়ে এই কথাটা আসছে। অনুপ্রবেশ, তার সঙ্গে জনসংখ্যা, তার সঙ্গে সীমান্ত এলাকায় জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এইসব মিলিয়ে ভোটের বাজার তৈরি হচ্ছে। ইসিআই আর বিজেপি এক হয়ে গেছে, একই মুদ্রা দুটো পিঠ, বিজেপি আর ইসিআই। নির্বাচন কমিশন আর ভারতবর্ষের সরকার যারা ক্ষমতা আছে তারা একে অপরের সাথী হয়ে গেছে, একে অপরের সম্পূরক পরিপূরক হয়ে গেছে। তাই যে কথা নির্বাচন কমিশনে বলা দরকার সেটা বিজেপি বলে। এরপরে নির্বাচন কমিশন আবার সংবাদপত্রটাতে এসে বলবে যে দেখো ভাই, আমরা কত দক্ষতার সঙ্গে কাজ করছি। ভারতবর্ষের স্বাধীনতার পর কখনো নির্বাচন কমিশনকে তার পক্ষ রাখার জন্য সংবাদ জগৎকে ডেকে আমন্ত্রণ করে বক্তব্য রাখতে হয়। সেখানে যাচ্ছি আমি আজকে এখানে যাচ্ছি। বেশ করেছে, ওটা তৃণমূলের সব লোকরা। ওখানে খবর নিয়ে দেখুন, তৃণমূলের লোক যে মাস্টারকে এর আগে যখন গ্রামবাসী ঘিরে রেখেছিল, তৃণমূলের নেতারা কি তাকে ছাড়িয়েছে, এবং যাকে যে মাস্টার সে তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা সেটা এমন এমন কাজ তো করতে পারবে না। একটা বাচ্চা আদিবাসী পরিবারের মেয়ে, তাকে 5-7 টুকরো করে এতদিন পর ধরা পড়ছে। গ্রামের মানুষের প্রতিবাদের চাপে পুলিশ সক্রিয় হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তা দিয়ে কোনো মন্তব্য শুনেছেন, বক্তব্য শুনেছেন না। ওনার দরকার আদিবাসীদের ভোট, আদিবাসীদের বিচার দেওয়া নয়, ন্যায় দেওয়া নয়, আদিবাসীদের ভোট দরকার। আমি ওখানে যাচ্ছি এক্ষুনি। তাড়াতাড়ি আছে। নবদ্বীপে বিজেপি কর্মীকে মারধরের পরে ঘিরে রাখা হয় যুবকের বাড়ি। অভিযুক্তদের ভয়ে রাস্তায় চিকিৎসককে গিয়ে নিয়ে যেতে পারেনি বলে দাবি করছেন পরিবার। বৃহস্পতিবার সাইড করতে বলছিলেন এই বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে মৃত্যু হয়। কোথাও নিরাপত্তা নেই, ওদের পাশে কোনো নিরাপত্তা নেই। এখানে বিরোধী যারা হবে তাদের কপালে এইটাই জুড়বে। এই বাংলায় আইন নেই, শাসন নেই, কিছু নেই। এই বাংলায় যা আছে তা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের রাজত্ব, তৃণমূলের হারমাত, দুর্নীতি, খুন, ধর্ষণ, লুট, এটাই বাংলা। শামসেরগঞ্জে নিয়ে নিলে ব্যবসা ক্ষেত্রে ভারত অনেক শক্তিশালী হতো। সত্যজিৎ রায়ের অভিনেতার বাড়ি ভাঙচুর, বাংলাদেশের ভারত বিরোধী শক্তি বৃদ্ধি, বাংলাদেশে স্ট্রাইক করা হোক, চট্টগ্রাম বন্দর ভারত নিয়ে নি, বিস্ফোরক দাবি। এবারে তো অপারেশন সিঁদুরের পর গোটা পাকিস্তান দখল করে নিলে তো ভালো হতো, ভালো তো অনেক কিছু হতো। বাংলাদেশকে দখল করে পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করেছিলাম, এটাই লক্ষ্য ছিল, তাই করেছে। কোনটা দখল করতে হতো, বেদখল করতে হতো, ওটার লড়াই তো করেনি ইন্দিরা গান্ধী। ভারতীয় ফৌজ সেটার লড়াই তো করেনি।
আমরাই চল। আক্রান্ত হচ্ছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। সম্প্রতি সাগর থেকে 3 জন পরিযায়ী শ্রমিক পাঁশকুড়া এবং হুগলিতে আক্রান্ত হয়েছে। এই বাংলায় পরিযায়ীদের ভগবান আর আল্লাহর ভরসায় চলতে হবে আর নিজের হিম্মতে চলতে হবে। ও তো তামিলনাড়ুতে আসবার সময় বলেছিল যে ডিএম টাকা দেবে, সরকার টাকা দেবে, কাউকে দিয়েছে? বাড়ির লোক ধার দেনা করে অনলাইনে টাকা পাঠিয়েছে, তবে তারা আসতে পারছে। গতকাল রাহুল গান্ধী মাত্রের পর তৃণমূল নেতাকে গ্রেফতার করার পর তো হবেই, এটা তো তৃণমূল। অপরাধ করলে, তৃণমূল করলে তার কোনো শাস্তি হয় না, সাজা হয় না, পুলিশ কিছু বলে না, ছেড়ে দেওয়া হয়, এটাই তৃণমূল। এটার মধ্যে নতুনত্ব কিছু না, এটা নিউ নর্মাল। বিস্ফোরক দাবি ত্রিপুরা রাজ্যের প্রস্তুত